গুরুপুত্র পড়াচ্ছেন ক ক দেখি ভক্ত প্রহ্লাদের কৃষ্ণ স্মৃতি জেগে যাচ্ছে, অঝোর নামে আছে চিত্রজ্যোতি বৈকুণ্ঠ কখনো কাঁদছেন, প্রভু দেখা দিয়েছেন, হাসছেন। এই তো তোমাকে দেখা দিয়ে গেলাম আর তুমি কাঁদতে শুরু করেছো। হাসছেন, প্রভুর আমার প্রতি এত দয়া এত কৃপা, আমি তাই বাহ্যিক আসন দেখি। ভক্তকে চেনা যাবে না, উদ্দেশ্য থেকে চিনতে হয়। ভগবানের কৃপায় ভক্তকে চেনা যায়। খুব সুন্দর একটা শাস্ত্রে হরিভক্তি বিলাসের শ্লোক আছে, কৃপয়া কৃষ্ণ গোসলগত ভক্ত জনসঙ্গত ভক্তের মাহাত্ম মা করুণা দামি চন্দ্র কৃপয়া কৃষ্ণ দেবস্য নত অন্য দেবস্য কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্তের সান্নিধ্যে আসা যায়, ভক্তকে চেনা যায়। ভক্তকে চিনতে হলে, ভক্ত রাজ কর্মকে চিনতে হলে গুরুনিষ্ঠ ভক্তকে ধরতে হবে, যিনি গুরুগত প্রাণ, যারা লোকের সাথে গুরু সেবা দিয়ে তৈরি স্বয়নে সফল। আমার গুরুপাদ কর্ম ছিলেন গুরু এবং নামনিষ্ঠার একটা অত্যুজ্জ্বল আদর্শ। 24 hours against প্রভু 60 বছর গ্রন্থাগারী ছিলেন। যখন যে গ্রন্থ পড়ছেন, যে শাস্ত্র পড়ছেন, ভাগবত অনুশীলন করুন, শ্রীমদ ভাগবত অনুশীলন করুন, তার থেকে জিনিস নিয়ে প্রশ্ন করাগারি লিখে গেছে। 71টি নোট আছে, অল টিচার সাজেস্টেড কোশ্চেন্স। তার থেকেই সামনে তো বেরিয়েছে প্রথম 1972, তারপর পরবর্তী সংস্করণ ষষ্ঠ সংস্করণ, তাই সপ্তম সংস্করণ, লেটেস্ট এডিশন। খুব সুন্দর। 150 বছর প্রতিভা উপাস ঠাকুরের আবির্ভাব প্রতি বছর খুব সুন্দরভাবে প্রভুপাদের মধ্যে সান্নিধ্য প্রকাশিত হয়েছে। প্রথম প্রশ্ন করেছেন, কে ভজন রহস্য জানতে পারে? শ্রী গুরুপাদ বলেন, বিশেষ বিশৃঙ্গ সেতু কি ভজন রহস্য জানতে পারে। পরে পরবর্তীকালে কে বিশ্রাম সেবক সেটা ব্যাখ্যা করেছে। যে সদেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা ঝড়ধা প্রকাশ হতে মহাত্মা। ভগবানের যেমন অচলা ভক্তি, সেই অচলা ভক্তি যার গুরুতে আছে, সেই মহাত্মার কাছে শাস্ত্রে ভক্ত প্রহ্লাদেরও গুরু সান্নিধ্য হয়েছিল। আমি সংক্ষেপ আলোচনা করছি, সময় সংক্ষেপ। তারও ভক্ত প্রভু মুনিবর নারদ মুনির সঙ্গে সান্নিধ্যে হরিকথা শ্রবণের সুযোগ হয়েছে। জনম ছেড়ে চোখের সে বলেছিলাম না, রাজ নশীল শোনায় কঠোর তপস্যার জন্য উগ্র তপস্যা 100 বছর তপস্যা দৈব বলে বিলিয়াম হওয়ার জন্য বলবি তুই পড়বি আর বিবৃতে কোনো ঝাঁঝরা করতে 100 বছর 70 যুগের ব্যাপার। তো ব্রহ্মা এসে প্রথমে
অমর বর চাইলেন, বলে না অমর তো ভগবান শ্রীহরি রাখছে, বিষ্ণু রাখছে, যেহেতু আমি বলতে পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধের বুদ্ধি তো কম না, চলে বলে ভাবলো যে না অমর বরটাই না, আপনার সৃষ্ট কোনো প্রাণী যেন না মারতে পারে, যেন কোনো শিব শক্তি সৃষ্ট কোনো জীব যেন মারতে না পারে, অস্ত্রে না শস্ত্রে না, আকাশে না, মরতে না, দিনে না রাতে না, চতুর্থ সুরামনি। ওই যে ব্রহ্মাজি তথাস্তু বলে বর দিয়েছিলেন, নিজেই আসছে ভক্ত বিদ্বেষী, ভগৎ বিদ্বেষী হিরণ্যকশিপুকে সংহার করার জন্য। তো তার আগে তপবলে বলিয়ান হয়েছিল এই হিরণ্যকশিপু, ধরাকে সরাকে। তো ষণ্ড এবং আমার কথা গুরু, দুই গুরুপুত্র হাতে ধরে নিয়ে এসেছে অনেকদিন লেখাপড়া শেখানো হলো। এবার বৎসপ্রহ্লাদ খুব সুন্দর তো যে পিতার কাছে নিয়ে এসেছে, বৎসপ্রহ্লাদ যেই প্রণাম করেছে উনি কোলে তুলে নিয়ে চুম্বন করে বলছেন, বাবা প্রহ্লাদ, বৎসপ্রহ্লাদ তুমি কি ভাবা, তুমি কি ভালো শিখেছো, তুমি যেটা উত্তম পাঠ বলে মনে করো, তুমি যেটা ভালো মনে করো, পার্টিকুলার কোনো প্রশ্ন করছেন না, করছে না, যদি উত্তর দিতে না পারে বলতে সদা সমুদ্রিগ্ন ধিয়ামসদ্গ্রহাৎ হিত্বাত্মপাতমহন্দরূপম বনন্দতো যথরিমাশ্রয়িত। উত্তম পাঠ, ভালো শিক্ষা মনে করি তৎসাধন ঈশ্বর সদা সমুদ্রিগ্ন ধিয়ামসদ্গ্রহাৎ হিত্বাত্মপাতমহন্দরূপম বনন্দতো যথরিমাশ্রয়িত। যারাই অন্ধকূপ সদৃশ গৃহ পরিত্যাগ করে বনে মহতের আশ্রয়ে, সদ্গুরু চরণাশ্রয়ে আমি তাকেই উত্তম পাঠ বলে মনে করি। আমি এর থেকে ভালো পাঠ কিছু শিখি। হিরণ্যকশিপু ভাবলো ওদের গোপনে কোনো হরিভক্ত এসে আমার ছেলেটিকে ওই হরির ভজনে কথা শিখে মাথাটাকে খেয়ে দিয়েছে। এবারে খুব ভালো করেই ষণ্ড এবং পুত্রকে পুত্র তৈরি, দেখো পদ্মারক নারদাদি শিব দান মানা, আর তোমরা এমন ভাবে ওকে গার্ড আগলা যেন কোনো হরিভক্ত এসে গোপনে তাকে ওই হরি আরাধনার কথা বলে না। এমনকি নারদমণিও দান মানা, সে গোপনে সে ওই হরি আরাধনার লোক। এখন হিরণ্যকশিপুর কাছে ওটার কুশিক্ষা, হরি আরাধনাটা কুশিক্ষা, ওই হরি আরাধনা কুশিক্ষা কানে কানে দিয়ে চলে যাবে। তোমরা সেইভাবে আগাবে, এইভাবে গিয়ে এবারে ভালো খুব ভালোবেসে না কারণ ধর্ষণ করে কখনো খুব ভালো হয় পড়ি সে কি করে রাজায় রাজায় লড়াই করতে হয়, ওই রাজনীতি বিষয় সব শিক্ষা
ভেদ করতে হয় গোপন মন্ত্রণা, ওই কি করে কনস্পিরেসি করতে হয়, এই বিভিন্নভাবে সব ষড়যন্ত্রমূলক জনজাগতি রাজনীতি বিষয়ক শিক্ষা, ওই সন্দেহ দুই পুত্র দয় শিখিয়ে চলেছে। কতগুলো হাত দেখছি এসব তো অসার শিক্ষা, একটানা পড়াচ্ছে তো, যেহেতু সবসময় তো বিদ্যালয়ে থাকলে হবে না। গৃহকার্যের জন্য এই কয়েক ঘন্টার জন্য বাইরে গেছে, আমি গৃহে গেছি, বিদ্যালয় থেকে নিজ গৃহে গেছি। তো প্রহ্লাদ তো ভক্ত তো প্রভুতে অনুরাগী, ভক্ত চান সকলেই প্রভুতে অনুরাগী। তাই চিন্তা করছেন এই যে আমার যে ক্লাসমেটগুলো রয়েছে এদের সকল মন্ত্রণা শিখছে, আমি তো স্কোপ পাচ্ছিলাম না, ভালো কথা বলতে পারছিলাম না, আমি যা ভালো জানি এদের জানিয়ে দিই, একটু শিখিয়ে দিই। তাই বললেন যে ভাই সব এদের একটু ভালো কোন প্রথম শিক্ষা দিচ্ছেন, কৌমার আচরণ ধর্মান ভাগবতানি দুর্লভ মান জন্ম তদপ ধ্রুববর্তন। এই ভাই সব কৌমার এই ভাগবতান ধর্মান আচরণ, কৌমার কাল বাল্যকাল থেকে আমাদের সকলেরই হরিভজন করা দরকার। মনুষ্য জন্ম দুর্লভ, আজ আছে কাল নেই, শুধু তাই না, 84 লক্ষ জন্ম পরেই মনুষ্য জন্ম লাভ দিয়েছে। তবে অধ্রুবম, আজ আছে কাল নেই, কেউ বলতে পারে না যে আমি 7 দিন মাঝে স্ট্রোক হয়ে গেল, গ্রোথ হয়ে গেল, ওই করোনারি তো যাই হোক, এই জন্য কতগুলো হাত বললেন কৌমারী ভাগবতান বাল্যকাল থেকে আমাদের সকলেরই হরিভজন করা দরকার। যারা প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান, শুধু বুদ্ধিমান হয় না, সুসংস্কার তাহলে সাধু সদুপদেষ্টা শুনলে এটা অধ্রুব হলে অধ্রুবকে অর্থদম ভগবত সাক্ষাৎকার প্রদম। এই অনন্ত জন্মে যদি আমরা মহতের সংস্পর্শে আসি, সাধুর সংস্পর্শে আসি, এই জীবনেই আমরা প্রভুর সারা পেতে পারি, প্রভুর দর্শন পেতে পারি। ভক্ত সাধুর সংস্পর্শে এলে আমাদের তত্ত্ব জিজ্ঞাসা, আমাদের জীবনের প্রধান লক্ষ্য যে তত্ত্ব জিজ্ঞাসা, বেদান্তের প্রথম সূত্র অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা অথবা ব্রহ্ম জিজ্ঞাসা নিত্যম শেষ। এখন ওখানেও দেখছিলাম গোবর্ধন মঠে পড়ায় শঙ্করাচার্যের গদ্যি রয়েছে। এখন মায়াবাদীদের মায়াবাদ করে ব্যাখ্যা, সাষ্টাঙ্গে প্রণাম করবে, স্মরণ করবে, কিন্তু দেহ দেহি ভেদ ওই বিগ্রহের মধ্যে ব্রহ্মযোগী আছে। মহাপ্রভু দর্শন, গরু আশ্রমের পিছন থেকে দর্শন, সান্ধ্যাতে প্রোগ্রাম হয়েছে, শুনলাম ভক্তগণই জানি না আমার যাওয়া হবে কি। তো শ্রীমান মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ গরু স্তম্ভের পিছন থেকে দর্শন করছেন, সাক্ষাৎ রাজ নন্দন দর্শন করছেন। নিম্বকাষ্ঠের মধ্যে ব্রহ্ম দেখছেন না, প্রতিমান হতে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিপ্র লাগি করো তুমি অকার্য।